আমি জানতাম জানতাম আসবে, হাসি হয়ে আকাশে ভাসবে। এ মনে যত রং, এ মনে যত রং নিয়ে তুলে হয়ে ছবি আঁকবে। যার নাম শুনলেই কচি থেকে বুড়ো সব পুরুষেরই চোখ চকচক করে ওঠে। তার পা থেকে মাথা অবধি যেন অন্য এক আবেদনে টইটম্বুর। মৃদু দুষ্টু মিষ্টি ভাসি, তার সঙ্গে বুক কাঁপানো হাসি। হ্যাঁ, ঠিক তাই। বলছি শ্রীলেখা মিত্রের কথা, যিনি জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী, পরিচালক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। যিনি বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজের স্বতন্ত্র অভিনয় শৈলী এবং সাহসী ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত। 1972 সালের 30 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদমে জন্মগ্রহণ করেন। শ্রীলেখা মিত্রের শৈশব কেটেছে কলকাতার সাংস্কৃতিক পরিবেশে। তার বাবা সন্তোষ মিত্র ছিলেন একজন নাট্য অভিনেতা, যার প্রভাব তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির সঙ্গে তার গভীর সংযোগ তৈরি হয়। শ্রীলেখা মিত্রের অভিনয় জীবন শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। তার প্রথম কাজ ছিল দুলাল লাহিড়ী পরিচালিত বাংলা ধারাবাহিক বালিকার প্রেম। সেই সময় তিনি তাজ হোটেলে কাজ করতেন। এই ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন এবং দ্রুতই নজর কাড়েন। এরপর 1996 সালে তৃষ্ণা নামক একটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই সিরিয়ালে তার অভিনীত চরিত্র তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে এবং তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। টেলিভিশনে সাফল্যের পর শ্রীলেখা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 1998 সালে মুক্তিপ্রাপ্ত হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এই চলচ্চিত্রটি তাকে মূলধারার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তিনি কান্তার, আশ্চর্য প্রদীপ, সাদে আহ্লাদে, চৌকাঠ, রেইনবো জেলি, মায়ানগরের মতো অনেক জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এইসব চলচ্চিত্রে তার অভিনয়ে তাকে একজন দক্ষ ও বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি শুধু বাণিজ্যিক নয়, আর্ট ফিল্ম বা ভিন্ন ধর্মী চলচ্চিত্রেও সমানভাবে সফলতা অর্জন করেন। শ্রীলেখা মিত্র টেলিভিশনেও সমান জনপ্রিয়। তিনি বিভিন্ন ধারাবাহিক ও রিয়েলিটি শোতে কাজ করেছেন। বিশেষ করে জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলের বিচারক হিসেবে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। এছাড়াও তিনি ওয়েব সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের একটি ওয়েব সিনেমা কলকাতার ডায়েরিজ এ অভিনয় করছেন, যা তার আন্তর্জাতিক কাজের পরিসরকে আরও প্রসারিত করেছে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, শ্রীলেখা একজন পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। তার নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। তার অভিনয় দক্ষতার জন্য শ্রীলেখা মিত্র বহু পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল BFJA অ্যাওয়ার্ড, আনন্দলোক অ্যাওয়ার্ড, জি বাংলা গৌরব সম্মান। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়েও তিনি স্বীকৃতি পেয়েছেন এবং নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। শ্রীলেখা মিত্রের ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এবং সমাজের বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত দেওয়ার জন্য পরিচিত। তার এই স্পষ্টবাদিতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শ্রীলেখা মিত্র শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সাহসী ও সচেতন নাগরিক হিসেবেও পরিচিত। তিনি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর সঙ্গে যুক্ত। তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল তার নির্ভীকতা এবং সত্য বলার সাহস।
তিনি ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা, বিশেষ করে কাস্টিং কাউচ ও বৈষম্যের বিরুদ্ধে সরব ছিলেন। বর্তমান সময়েও শ্রীলেখা মিত্র অভিনয় জগতে সক্রিয় রয়েছেন। তিনি চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি বজায় রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। শ্রীলেখা মিত্র বাংলা চলচ্চিত্রের জগতের এক অনন্য ব্যক্তিত্ব, যিনি তার প্রতিভা, সাহস এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন। টেলিভিশন থেকে চলচ্চিত্র, অভিনয় থেকে পরিচালনা, প্রতিটি ক্ষেত্রে তিনি তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার জীবন সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিত্ব নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি প্রমাণ করেছেন যে শুধুমাত্র প্রতিভা নয়, নিজের অবস্থানে দৃঢ় থাকা এবং সত্য কথা বলার সাহসী একজন শিল্পীকে সত্যিকারের মহান করে তোলে।